ব্রিজকে বলা হয় সিলেটের প্রবেশদ্বার। শত বছর পুরনো ব্রিটিশ আমলে স্থাপিত এই কিন ব্রিজে রয়েছে নিজস্ব ঐতিহ্য। সিলেটের নামের সাথে জড়িয়ে আছে কিন ব্রিজের নাম, কিন্তু অবহেলা ও সংস্কারের অভাবে এই ব্রিজ হারাতে বসেছে তার নিজস্ব সৌন্দর্য। তার উপর ব্রিজের দুপাশ হকারদের দখলে, যার ফলে দিনের বেশিরভাগ সময় লেগে থাকে যানজট। ভোগান্তিতে পড়ছেন ব্রিজ ব্যবহারকারী হাজার হাজার মানুষ। চলুন কথা বলি হকারদের সাথে, জানার চেষ্টা করি তাদের বক্তব্যগুলো। একই সাথে জানার চেষ্টা করব সাধারণ মানুষের বক্তব্যগুলো। গাড়ি দলা করিয়া প্যাসেঞ্জার লোক, কিন্তু অন্য কোনো মানুষের প্যাসেঞ্জার হলে তারা খুব বাদ ব্যবহার করে, কিন্তু অনেক তো গাড়ি রাখার নিয়মও না। দৌড়ে উঠে তারা মানুষের প্যাসেঞ্জারে গাড়ি ভাড়া না দৌড়ে এক দুজন উঠে যায়, এটা হইলে কোনো, কিন্তু খারাপ করে তো প্যাসেঞ্জার লওয়া কোনো নিয়ম না। এগুলো যানজট লাগেনি কেউ, খুব অসুবিধা হয়, খুব অসুবিধা। এই বুলের মুখের জামটা খুব অসুবিধা হয়। আপনার প্রশাসনে ভালো করে কইবা ও বুলের মুখের জামটা রাখতো, মানুষের খুব অসুবিধা হয়। কারণ সকাল থেকে মেইন সমস্যাটা যে ব্রিজের উপরে গাড়ি একসময় আমরা যে নই পাবলিক দিয়ে অনেক সময় খনি তারা বাড়ি গায় বা তুমি আমরা গালাগালি করবো, আমরা কই আপনার সাইড করেই বাজারটা করো গায়ে প্রতি ব্রিজের বেশিরভাগ সমস্যাটা হইলো ওই যানজটের কারণটা হইলো যদি ক্লিয়ার থাকে কোনো যানজট থাকবে না। গাড়ি পাবলিক যাইতে পারবো, পাবলিকের পথে গাড়ির পথে যাইতে শরীরে কোনো দুর্ঘটনা ঘটবে না। তারা তো 10টা থেকে বসে পড়ে সারাদিন। আমরা গরিব মানুষ তো বাঁচতেই বলে নি আপনার খাইয়া বাবা, আমরা তো বাল বাচ্চা আছে, আমরা 2-4 কেজি বড়ই বেশি আপনার মনে করা জায়গা খালি পাই শেষ, বুঝছেন আপনার জামজট মনে করা লাগে আপনার কি থাকেন বাবা, এগুলো তো চলতেই, আমরা বাল বাচ্চা তো ফালতো খাবাইতেই না, আমরা তো আর কিচ্ছু করতে পারতাম না। সমস্যা হয়, হাঁটতে গেলে তো সমস্যা হয়, যে মানুষের ভিড় থাকে বেশি, সমস্যা হয়, ভালোই সমস্যা হয়। মেয়র স্যারে অনেক সময় দেখছি যে করে উচ্ছেদ করে, আবার পরবর্তীতে আবার হয় সমস্যা করে। এবার মেয়র স্যার থেকে গেলে কি আবার তারা উঠে যায়, সমস্যা করে তারা। এখন এটা মেয়র স্যারের উদ্যোগ না নিলে এটা সম্ভব হইতো না মনে হয়। তারা কিনেতে বাবা আমরা কিতা করতাম কবসাই, তো প্রশাসন সামনে বসা আছে, তারা দেখে, তারা বসতে দেয়, আমরা তো রাস্তার কিনে হাতের দ্বারে পাইছি নিছি নিমু, এই তো প্রশাসনই তো আশেপাশে প্রশাসনও আছে, তারা তো দেখতো, তো তারা দেখার দায়িত্ব না নেই। সমাধান বলতে এটা কর্তৃপক্ষের বিষয়, যারা এটা সিটি কর্পোরেশন আছে এগুলা যদি তারা যদি ভালো নজরে দেখে তাইলে তো এটা সলভ হয়ে যায়। এটা তো নিঃসন্দেহে তারা এখানে বলা ঠিক না। আমরা তো অনেক সময় এটার কারণে যানজট বেশি লাগে না, পড়ছেন বা আপনার এলাকার কোনো অভিজ্ঞতা আছে না? যানজটে পড়া প্রায়ই হয়, যানজট পড়ে মানে দুই পাশে লোক বসা থাকে তো এই জন্য প্রায়ই যানজটটা দেখা দেয়, কিন্তু দেখলে তো আর এটা আমরা নীরবে সহ্য করি, কিছু বলার নাই। হ্যাঁ ও ভাই বাবা আমি আসলাম আর আইছি কেন লাগে 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 আমরা তো ওইখান থেকে কেন যাই, এখান থেকে কেন যাই, আমরা স্থায়ী না তো ফেরনু চলে না, খাম কাজ হয় না, তাই কিতা করতাম ওটা করিয়া খাই দিব। হকার মার্কেট তো বিক্রি আস্তে দিনে বনি করা যায় না, আসলে তো আমরা গেলাম কি ফিরিয়ে ফিরিয়ে আইছেন দেখি যানজট লাগে, আমরা পুলিশের মরাইতে আমরা বাড়িয়ে যাই কি আবার খালি বাড়াই কিতা খাই দিয়ে দেবো, খাইতাম না নি না টাকা লাগলো।